ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড স্টোন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেও হতে পারে। দিস ইজ আওয়ার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এর যে ডাক্ট, এই ডাক্টের মধ্যে স্টোন হতে পারে বা গ্ল্যান্ডের মধ্যে স্টোন হতে পারে। This is submandibular gland stone. This gentleman, aged about 32 years, suffering from submandibular gland stone. তার জন্য উনি বিভিন্ন জায়গায় গেছেন, এমনকি ব্যাঙ্গালোরেও গেছেন। বলুন সেই সব আগের চিকিৎসার অভিজ্ঞতা বলুন। 2012 সালে আমি ব্যাঙ্গালোর সেন্ট জনসে আমার এই গ্ল্যান্ডে স্টোন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে স্টোন থাকার জন্য যাই। তা সেন্ট জনসে ডাক্তারবাবু বলেন যে ওটাকে সার্জারি করতে হবে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা ওপেন সার্জারি করে প্রায় 90% বাদ দিয়ে দেওয়া হয়। তারপর থেকে আমি সুস্থ থাকি। 12 বছর পর আজ থেকে প্রায় 2 মাস আগে আমি মণিপালে যাই। তো মণিপালে গিয়ে ডাক্তারবাবু দেখেন যে হ্যাঁ আবার ওই ডাক্টেই স্টোন রয়েছে এবং ইউএসজিতে দেখা যায় 2টো স্টোন আছে। ডাক্তারবাবু বলেন যে হ্যাঁ 2টো স্টোন আছে, ওইটাকে ইন্ডোস্কোপির মাধ্যমে স্ক্যান করে যা যদি আরও থেকে থাকে সেটাকে তুলে বাদ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো সেই কথা কিন্তু ডাক্তারবাবু রাখেননি। হ্যাঁ, তো ওই মণিপাল তো আমার মনে হয় যে না, যে ওটা মণিপাল হওয়াই উচিত ওই মণিপালটা। কেননা আমাকে যখন অপারেশন করার পরে আবার আলট্রাসোনোগ্রাফি দেয়, স্টোন দেখা যায় যে আরেকটা স্টোন, কিন্তু যে জায়গায় ছবি অপারেশন করার আগে ছিল সেই জায়গাতেই স্টোনটা থাকে। কিন্তু ডাক্তারবাবু বলেন যে তুমি বাড়ি যাও, 6 মাসের মধ্যে যদি ব্যথা যন্ত্রণা হয় তুমি একবার আসবে আমার কাছে, তখন আমি দেখব। আমার অ্যাপ্রক্স 1.5 লক্ষ টাকা খরচ করেছে প্রথম অপারেশনে, আবার গেলে আবার হয়তো 1.5 লক্ষ টাকা খরচ হবে। সেই জন্য আমি ডাক্তারবাবুর সাথে কোনো যোগাযোগ করিনি। আমার বিশ্বস্ত আমার এক বন্ধু এই ডাক্তারবাবুর খবর দিলেন যে এখানে গেলে পার্মানেন্টলি সলিউশন হয়ে যেতে পারে। সেই আশা নিয়ে ডাক্তারবাবুর কাছে আমি এসেছি। এখন ডাক্তারবাবু, আমি প্রথমবার ওষুধ খেয়েই আমার কাছে জাদুর মতোই লেগেছে। আজ পর্যন্ত আমার যে অসুবিধাগুলো হচ্ছিল, যন্ত্রণা, ব্যথা, স্লাইভেশনে হওয়ার যে সমস্যা, সেইগুলো কিন্তু এখন নেই। হ্যাঁ, হয়তো এখন ভিতরে আমার স্টোনটা রয়ে গেছে। ডাক্তারবাবুর উপর আমার আশা ভরসা, এটাও আগামী দিন হয়তো রিমুভ হয়ে যাবে। আশা করছি পাথর যদি থেকেও থাকে চলে যাবে, কিন্তু পাথর এই মুহূর্তে পাথরের সিমটম যেসব ব্যথা কমপ্লেন যেসব ছিল, রোগী যে অ্যাংজাইটি ওয়ারিনেসে ভুগছিল এবং পেইন অ্যান্ড ইন্ডিউরেশনস অফ দ্য গ্ল্যান্ড যেসব ছিল, দোজ সিমটমস হ্যাভ গন আপ। নাও দি প্রেসক্রিপশন ওয়াজ Carboinimeris 30, few doses Carboinimeris 30 followed by PTRS 1000, and today's prescription is Carboinimeris 200. The symptoms are induration of the glands. Carboinimeris, conium, calcarea floors, etc. medicines are very famous for induration of the glands, and the patient is very angry, fear of dogs, cats, animals, and there is some gastrointestinal disturbances like carbo-vegetables, about desire for meat, appetite increased. Those symptoms corresponded the Carboinimeris. So Carboinimeris was the choice of medicine, and the patient is feeling better. বোঝা গেল?